সব ঈশ্বর কৃষ্ণ আর সকলই ভুক্তম, সে যারে নাসায় জৈসে সে তৈসে করে নিত্য। যস্মিন পুষ্টে জগৎ পুষ্ট, প্রীতিতে প্রীতিতং জগৎ। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। ভক্তরা আপনারা পিছন থেকে কথা না বলে সামনে আসুন। আর যারা মোবাইলকে বেশি ভালোবাসেন, মোবাইলে কথা বলবেন, এখান থেকে উঠে একটু দূরে গিয়ে কথাটা বলে পরে আসবেন। যদি মোবাইল বেশি ভালো লাগে তাহলে একটু দূরে গিয়ে বলবেন। আজকে এখানে আসলে কি হবে, না আসলে কি হবে, শ্রবণ করলে কি হবে, শ্রবণ না করলে কি হবে, কীর্তন করলে কি হবে, কীর্তন না করলে কি হবে, হাতে তালি দিলে কি হবে, না দিলে কি হবে, চুপ করে থাকলে কি হবে, কথা বললে কি হবে। এই তত্ত্বগুলা জানা আমাদের দরকার। কারণ শাস্ত্রে বলেছে, জেনে শুনে ভজে তারে কৃষ্ণ নাহি তেজে, আর সকল মরে অকারণ। মানে সঠিক তত্ত্ব জেনে ভজনা না করিলে সেই ব্যক্তি অকারণে মৃত্যু হয়। এখন জানতে হবে মৃত্যু কি। মৃত্যু কয় প্রকার, অকারণ এবং কারণ। মৃত্যু হচ্ছে দুই প্রকার, অকারণেও মৃত্যু হতে পারে, আবার কারণেও মৃত্যু হতে পারে। যদি অকারণে মৃত্যু হয় সেই ব্যক্তি হয় নরকে যাবে, আর না হলে আবার সেই 84 লক্ষ জুনি যে প্রজাতি তার মধ্যে যদি কারণে মৃত্যু হয় তাহলে সেই ব্যক্তি পুনর্জন্মের সুযোগ পাবে, ভজনের সুযোগ পাবে, অথবা গোলক বৃন্দাবনে চলে যাবে। এই জন্যই আমাদের জানা দরকার। আপনি যদি কিছু জানতে চান তাহলে চুপ করে থাকতে হবে। এখানে এসেছেন কিছু নিতে, এখানে কিছু পাবে। এই জন্যই আজকের যে অনুষ্ঠানটার মাহাত্ম্যটা কিন্তু অনেক। তার কারণ হলো যে মাসে আমরা একত্রিত হয়েছি ভগবত কথা শ্রবণের জন্য, সারা রাত কীর্তন করব সংকল্প করেছি। এই মাসের নাম হচ্ছে মধুসূদন মাস। মধুসূদন মাস। মধু, মধু কেমন লাগে জানেন? মধু মধুর মধুর, হ্যাঁ, বৃন্দাবন, মধুর মধুর বৃন্দাবন, মানে মধুর সঙ্গে বৃন্দাবনকে মেলানো হয়। আবার মধুর মিলন, মানে আমরা সব কিছুর মধ্যে মধুকে মিলাতে চাই। আচ্ছা, স্বাদ কেমন হয়েছে? মধুর মতো হয়েছে। দেখুন, আমরা সবকিছু মধুর সাথে মিলিয়ে দিই। তাহলে মাসটার নাম হচ্ছে মধুসূদন। এই মাসে যিনি সংযম ধারণ করিবেন, নিরামিষ আহার করিবেন, সেই ব্যক্তি মানুষের মধ্যে উত্তম হবে। এই মাসে কোটি কোটি পাপ বিনষ্ট হবে। একটা সুন্দর সুযোগ যে মাসের মধ্যে আমরা একত্রিত হয়েছি। এই মাসে কৃষ্ণ কথা শ্রবণ করলে গুণ বেশি হবে। আজকের যে শ্রবণের মাত্রাটা 1,00,000 গুণ বেশি। কৃষ্ণ কথা প্রতিদিন শুনবেন, প্রতিদিন পাবেন, কিন্তু এই মাসে যেটা হবে সেটা পাবেন না। কিছু কিছু ছাড় দিয়েছেন, আমাদের সুযোগ দিয়েছেন।
যে হে কলিজীব, তোমাদেরকে আমি অত্যন্ত ভালোবাসি, তাই ভালোবেসে কিছু সুযোগ দিলাম, তোমরা গ্রহণ করো। এগুলা ভালোবাসার সুযোগ। আমরা জ্ঞানের অভাবে সুযোগগুলা বুঝতে পারছি না, হেলায় হেলায় নষ্ট করে দিচ্ছি। এই মাসে যারা তুলসী বৃক্ষের উপরে ঝর্ণা দিয়েছে, জল দিচ্ছে, শাস্ত্রে বলে একটা মাস, এক মাসের মধ্যে জীবনের প্রারব্ধ কর্মফল মানে পূর্ব জন্মের আমরা যে পাপগুলা করেছি সমস্ত পাপ আমরা এক মাসে ধ্বংস করে দিতে পারি। কি দিয়ে হবে? কোনো টাকা দিতে হবে না, জল দিয়ে হবে। সত্য যুগেও এমন সুন্দর জলের ধর্ম ছিল না। সত্য যুগে আয়ুটা ভালো ছিল, 1,00,000 বৎসর ছিল, কিন্তু ভজনটা সহজ ছিল না। কারণ সত্য যুগের মানুষ তপস্যা করত, তপস্যা কষ্টসাধ্য। এক স্থানে বসে থেকে হাজার হাজার বৎসর অতিবাহিত মানুষের আয়ু 1,00,000 বৎসর ছিল। আপনারা ভাবতে পারেন যে যদি আমার জন্মটা সত্য যুগে হতো, 1,00,000 বৎসর আয়ু পেতাম, একটা সুন্দর সংসার করতে পারতাম। মানে আজকে যারা শ্রবণটা করছেন তারা মনে মনে ভাবছেন কি সুন্দর যুগটা ছিল। না, শাস্ত্রে ওটাকেও ভালো বলেনি, কারণ ভজনটা সহজ ছিল না। 50,000 60,000 এমন মুনি ঋষি দেখা যায় তপস্যা করেছে। আমরা স্বল্পেতে যা পাই তারা 50 বৎসরেও 50,000 বৎসরেও তা পাই না। এই জন্য কলিযুগকে বলা হয় সর্বশ্রেষ্ঠ যুগ, অতি ধন্য। এই কথা ভাগবতে বলেছে, কলিকে ধন্য বলেছে। সত্যকেও বলা হয়নি, ক্রেতাকেও বলা হয়নি, দাপরকেও বলা হয়নি। তাহলে এই যে আপনারা এই মাসে যে আয়োজনটা হয়েছে অতি উত্তম হয়েছে। যখন জল দিয়ে প্রতিদিন স্নান করবেন আর তুলসী বৃক্ষের উপরে যে ঝরাটা বাঁধবেন, এটা খুঁটি, তার ভিতরে জল দিবেন, নিচ দিয়ে একটু ফুটু করে দিবেন। ফুটু 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 করে দিলে ফুটা ফুটা হয়ে যেন বৃক্ষের উপরে জলটা পড়ে। হরিভক্তি বিলাসে বলছে এই এক মাসে যতগুলা ফুটা হবে ততগুলা ব্রহ্ম হত্যা জনিত পাপ বিনষ্ট হবে। মানে ছোট পাপের কথা বললাই হয়নি, ওটি একাই চলে যাবে। মানে বড় বড় পাপ যেটি ব্রহ্ম হত্যা হচ্ছে সবচেয়ে বড় পাপ। এই জন্য ব্রহ্ম হত্যা জনিত পাপ যদি আমাদের থেকে থাকে তাহলে সেটাও বিনষ্ট হয়ে যাবে। কারণ এটা শ্রীহরি বলেছেন, হে তুলসী, তুমি হবে জগতের পূজিতা। তুমি যদি কাউকে কৃপা করো তার কৃষ্ণ ভক্তি হয়ে যাবে। মানে সেই বর তুলসীকে দেওয়া হয়েছে। হে তুলসী, কোন বৃক্ষকে মানুষ যত্ন করে কণ্ঠে ধারণ করবে না, কিন্তু হে তুলসী তোমাকে ধারণ করবে। তাই তুমি থাকলেও লাভ। যদি কোনো বৃক্ষ পেয়ে যায় মানে মারা যায়, আমরা কি তাকে আদর করি, যত্ন করি? রাখি না, কি করে পুড়ে ছাই করে দেই। কিন্তু একমাত্র তুলসীকে আমরা ভালোবেসে কণ্ঠে ধারণ করি।
তাই তিনি বলেছিলেন, হে তুলসী, যে ব্যক্তি তোমাকে কণ্ঠে ধারণ করিবে সেই ব্যক্তির পাপ বিনষ্ট হবে, অন্তিমে তাকে আমি বৈকুণ্ঠে জায়গা করে দিব এবং সেই ব্যক্তির কাছে যমদূত যেতে পারবে না। দেখুন, একটা তুলসী বৃক্ষ, তার পাওয়ার কত। এক তুলসী সেবা করে আপনি পাপ মুক্ত হতে পারেন, কৃষ্ণ ভক্ত হতে পারেন, যমের কাছ থেকে বাঁচতে পারেন। হেলায় মোবাইলে কথা বলে সময় নষ্ট করছেন, এই সুযোগটা কিন্তু পাবেন না। আজকে একটা কথা শ্রবণ করবেন। যমরাজ বলেছে, হে যমদূতগণ, সাধুগুরু বৈষ্ণবের মুখ নিঃসৃত বাণী, সেখান থেকে যদি কেউ একটা কথা পালন করে তুমি তার কাছেই যেও না। এখানের একটা কথার এত মূল্য। এই জন্য গীতা ভাগবতে যখন বসবেন, কীর্তনে যখন বসবেন, তখন মনটাকে স্থির করে স্থির হয়ে বসবেন। মোবাইলটা বন্ধ করে রাখুন। বহিরঙ্গ ভালোবাসার দরকার নেই। একটু সময় দেন, বেশি না। 24 ঘন্টাই তো সংসার করছেন। প্রতিদিন তো কীর্তন হয় না, প্রতিদিন তো রাত জাগরণ করতে হয় না। এই তোমরা কথা বলো না, কোনোদিন বলেছি? আজকে বলছি, এখন বলছি, কালকে বলবো না। কারণ এই সুযোগটা আমরা যেন সমানে সবাই গ্রহণ করতে পারি। যে আয়োজন করেছে তারা কিন্তু ভাগ্যবান। টাকা হলেই এইসব অনুষ্ঠানের আয়োজন করা যায় না। এটা মনের প্রয়োজন, ভালোবাসার প্রয়োজন, একাত্মতার প্রয়োজন। কারণ ভগবান বললেন, আমাকে নেওয়ার জন্য আমার সাধুগুরু বৈষ্ণব যারা নিমন্ত্রণ করে, যেখানে আমার গুণগান কীর্তন হয়, যেখানে আমার গীতা ভাগবতের আয়োজন হয়, যারা, এটা মহতী অনুষ্ঠান, এটা মহতী আয়োজন। আজকে এখানে অর্চন হয়েছে ভাগবতে। সনত কুমারকে শ্রীকৃষ্ণ বলেছিলেন, হে সনত কুমার, আজকে আমি তোমাকে ভোট দিতে চাই, তুমি আমার কাছ থেকে একটা ভোট চেয়ে নাও। সনত কুমার বলেছিলেন, তাহলে তুমি আমাকে এই বর প্রদান করো, যেখানে তোমার গীতা ভাগবত অধ্যয়ন হবে সেখানে তুমি স্বয়ং যাবে, সবাইকে কৃপা করে পাপ মুক্ত করে দিয়ে তোমার ধামে আশ্রয় পাবে। তোমার ধামে আশ্রয় দেবে, কথা দাও। শ্রীকৃষ্ণ সেই দিন সরস্বতী গঙ্গা তীরে, যেখানে চতুষ্টয় মুনি ভাগবত কথা আলোচনা করতে উপনীত হয়েছিলেন, তাদেরকে দর্শন দিয়েছিলেন এবং তিনি বলেছেন, হে সনত কুমার, ভক্তের স্বভাবটা এমনই হয়, জগতের কল্যাণ কামনা করে, নিজের জন্য কিছু চায় না। আমি তোমাকে ভোট দিতে চেয়েছি তোমার জন্য, তুমি কিছু নাও, অথচ তুমি নিজে কিছু নিলে না, নিজের জন্য কিছু চাইলে না। তুমি তো আমার কাছ থেকে অনেক কিছু নিতে পারতে, আমাকেও চাইতে পারতে। হ্যাঁ, হে কৃষ্ণ, তুমি আমার হয়ে যাও, তুমি আমার, তোমার ধামে আমাকে তুমি আশ্রয় দিও, তোমার সেবায় নিয়োজিত করো। আজকে তুমি যা চাইতে আমি তাই দিতাম, কিন্তু তুমি চাইলে না। কার জন্য চাইলে? তুমি জগতের জন্য চাইলে। সামনে কলিকাল, এই হিংসাত্মক পরায়ণ হবে, মানুষের মন চঞ্চল হবে, কামে আসক্ত হবে, নিন্দুকি স্বভাব হবে, স্বল্প আয়ু হবে, অন্নগত প্রাণ হবে।
জীবের গতি কি হবে? ভজনের যে মন থাকা দরকার সেই মন কলিজীবের মানুষের থাকবে না। এই কলিজীব বহিরঙ্গ ভালোবাসায় মত্ত হবে। কৃষ্ণ ভুলি যে জীব অনাদি বহির্মুখ, মায়া তারে এই সংসারে দেয় নানান দুঃখ। আমাদের দুঃখটা কেন হয়? বলছে কৃষ্ণ ভুলে যে জীব অনাদি বহির্মুখ, মানে ভগবানকে ভালো না বেসে অন্যদিকে মনটা ঘুরিয়ে দেওয়া। যেমন মোবাইল, ভগবানের কথা বাদ দিলাম, হ্যালো কেমন আছো, ভালো আছো, কি খুশি, কল করেছে গো। আপনি কি বুঝতে পারছেন আপনি কত বড় সর্বনাশ করছেন? ওটাকে বলে বহিরঙ্গ ভালোবাসা, রঙের ভালোবাসা। এই দেহটা একটা রঙের কৌটা, রঙের কৌটা চিনেন? রংটা যদি ফুরিয়ে যায় কৌটার ভালোবাসা কেমন হয়? ফেলে দেয়। ফেলে দেশ কেন রে? রং নাই। এই কোটটা যে কি হয়? তাই শাস্ত্রে বলেছে এই দেহটা একটা রঙের কৌটা। যতদিন দেহে রং থাকবে ততদিন। আগে কত কল করতো, এখন একটাও। দেহ যখন পড়ে যাবে ভালোবাসা একাই নষ্ট হয়ে যাবে। এই জন্য দেহটা যখন সুন্দর থাকে তখন ভজন করতে হয়। যৌবনে ভজে কৃষ্ণ পাইবার আসে, অর্ধেক বয়সে ভজে কৃষ্ণ আসে বা না আসে, শেষ বয়সে ভজে কৃষ্ণ মরণের ভয়ে। যারা মরণের ভয়ে ভজনা শুরু করে আমার গোবিন্দ তার ভাব দেখে হাসে। কেউ ভালোবাসে না, কেউ দেখতে পারে না। এখন আমার কথা তোর মনে পড়েছে। আমাদের তো সেই দিন মনে পড়বে যেদিন এই জগৎ ছুঁড়ে মারবে, আপন জন পর হয়ে যাবে। কেউ কথা বলছে, আজকে আমার সঙ্গে কথা বলে না, এমন দিন আসবে। এই জন্য ভাগবতের সপ্তম স্কন্ধে বলছে মানুষ যখন বৃদ্ধ হবে, যখন অকেজু হবে, শক্তি নষ্ট হবে, রোগাগ্রস্ত হবে, সেই দিন সেই মানুষের সঙ্গে কুকুরের মতো আচরণ করা হবে। যাকে ভালোবাসতেন সংসারে সেই ব্যক্তি ভালোবাসা দিবে কেমন? হচ্ছে কুকুরের মতো দিবে। বৃদ্ধ বয়সে পান শেষে খাওয়াবে তোর বউ, ওরে চুপি চুপি সেজবে তোরে, দেখবে না রে কেউ। ঘরে পরে দেখেন ভালোবাসা কাকে বলে? শোনা গো শোনা, ও তাক পরে শুনা দাও, আগে ডাক দিলে দৌড়ি আই বুড়ার ঘরে বুড়া খা খাই খাই মর মর রেও না করতেছে, মানে তেল দিয়ে দিবে আর কেসা দিবে, খায় মর। ভালোবাসা, এটা ভালোবাসা। মানুষের বলবে গো দিলা খাইতে পারে না, মানে মাকে দেখাবে ভালো দিচ্ছে, কিন্তু মানুষ যখন থাকবে না তখন শেষা দিবে। এই তো সংসার। দেখেন না আশেপাশে? আপনারা কি সংসার করে কিছু বুঝেননি? আচ্ছা, যারা স্বামী স্ত্রী সংসার করছেন তারা কি এখনো বুঝতে পারেননি আপনকে? কতদিন ভালোবাসা থাকে, কদিন রং হয়। একদিন যদি ভালোভাবে কথা হয়, হ্যাঁ, তখন লেগে যায় গোবিন্দ আমারে নিয়ে যাও, মরার টাউর আমারে দেখে না। মইরা গেলেও ভালো আছি, আগে জানলে আর বিয়ে করতাম না।
আগে জানলে আর বিয়ে বইতাম না, মানে জ্বালায় জ্বালায় অঙ্গ কালা, আগে না ভালো, মানে যখন মিলতে যায় তখন মরতে মন চায়। আমার গোবিন্দ কয় এই হয়েছে, এখন মরতেও পারবি না, কারণ তুই আমাকে ছেড়ে দিয়ে আরেকজনকে ভালোবাসিস, তাহলে তোর তো এমন দশা হবেই। এই জন্য সাধুগুরু বৈষ্ণবে যারা সদানন্দে থাকে, তারা সাধুগুরু বৈষ্ণবের আনন্দ থাকে এই জন্য, কারণ ওরা তত্ত্বটা জানে জগৎকে ভালোবাসলে কিচ্ছু পাওয়া যাবে না, এটা স্বার্থপর জগৎ, যেদিকে স্বার্থ আছে সেদিকে সবাই ছুটে যায়, স্বার্থ উড়িয়ে যায়, খেটে পড়ে সবাই। সাধুগুরু বৈষ্ণবের কৃপা না হলে এই সংসার বন্ধন থেকে মুক্তি লাভ করতে পারবেন না। যেখানে গীতা ভাগবত অধ্যয়ন হয় সেখানে সাধুগুরু বৈষ্ণবের আগমন হয়, তাদের দর্শনে পাপ বিনষ্ট হয়। এই জন্য সাধুগুরু বৈষ্ণব যেখানে আসে সবাইকে উপনীত হইতে হয়, দর্শন করে যেতে হয়, তারপরে হবে প্রসাদ। প্রসাদ নিয়ে যাবেন, কি হবে বলছে তোমার কর্ম বন্ধন ছিন্ন হবে, তোমার পাপ বিনষ্ট হবে, যে কারণে তুমি ধরাধামে বিপদে পড়েছ, প্রসাদের দ্বারাতে তুমি সেখান থেকে মুক্তি লাভ করবে। প্রসাদ হলো কৃপা, প্রসাদ পেলে লাভ। দেখেন তো লাভ কত, মানে প্রত্যেকটা কাজের মধ্যেই লাভ। একবার চেয়ে থাকবেন, দাপর যুগের 1 মাস পূজার ফল পাবেন। হাত লাভ, যারা হেঁটে হেঁটে এসেছেন, প্রতি পদে পদে একটা করে অশ্বমেধ যজ্ঞ হয়েছে, হাঁটলেও লাভ, হাততালি দিলেও লাভ। মহাপ্রভু বললেন যারা হাততালি দিয়ে কীর্তন করে তাদের হাতের রেখা ভালো হয়, গ্রহ দোষ থাকে না, সংসারটা আনন্দে ভরে যায়। এই জন্য প্রতিদিন হাততালি দিয়ে কীর্তন করিতে হয়। 10 পাশে সকলে মূলে ঘরেতে বসে কীর্তন করো সবে হাতে তালি দিয়ে। টাকা চার্ম আনন্দ, হাত দিলে কেমন আনন্দ লাগে না? উলুধুনি দিলে কেমন লাগে? আনন্দ লাগে না? উলুধুনি নিলেও লাভ। যদি কোনো মানে ভক্ত উলুধ্বনি দেয়, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর 3 জন তার প্রতি তুষ্ট হয়ে যায়। উলুধ্বনি দিয়ে ভগবানকে খুশি করতে পারেন, হাততালি দিয়ে করতে পারেন, সে থেকে করতে পারেন, হাঁটতে হাঁটতে করতে পারেন, শ্রবণ করলে করতে পারেন। এখানেই শুধু এই সুযোগ। তাই বলেছিলেন হে সনত কুমার, যেখানে গীতা ভাগবত অর্চন হবে সেই স্থান পবিত্র হবে, সেখানে শত শত অশ্বমেধ যজ্ঞ করিলেও গীতা ভাগবত একবারের সমান হবে না। কথাটা লক্ষ্য করুন। আপনারা আজকে অতি উত্তম আয়োজন, এখানে যে অর্চনটা হয়েছে এই অর্চনের কথা স্বয়ং শ্রীকৃষ্ণ সনত কুমারকে এই কথাটা তত্ত্বটা বলেছিলেন যে গীতা ভাগবত যেখানে অর্চন হবে মানে পূজা হবে সেই স্থানটা অতি পবিত্র হবে। কতটুকু পবিত্র হবে? সেই স্থানে যদি অশ্বমেধ যজ্ঞ হয়, একটা নয় শত শত অশ্বমেধ যজ্ঞ চিনেন? ওটা ত্রেতা যুগে হতো। যাদের শক্তি ছিল, প্রভাবশালী রাজা ছিল, তারা এই অশ্বমেধ যজ্ঞটা করত। যে অশ্বমেধ যজ্ঞ কলিকালে করতে পারি না, অর্থ সামর্থ্য পুরোটাই আমাদের নেই, কিন্তু তার ফলটা আমরা নিতে পারি। একটা নয় শত শত অশ্বমেধ যজ্ঞ যদি সেই স্থানে করা হয় আর গীতা ভাগবত অর্চন করা হয়,
তাহলে গীতা ভাগবতের একবারের অর্চনের সমান শত শত অশ্বমেধ যজ্ঞেও হবে না। তাহলে আপনারা যে আয়োজনটা করেছেন সে আয়োজনটা অতি উত্তম হয়নি, এবং সেই আয়োজনে যারা অর্থ দিয়ে সাহায্য করবে তাদেরও সমান অংশীদার হবে। এটা কলিকালের একটা সুযোগ, কারণ একমাত্র কলিকালে মিলেমিশে ধর্ম করা যায়, একসাথে বসে ধর্ম করা যায়, একসাথে বসে কীর্তন করা যায়, একসাথে অর্চন করা যায়। এটা অন্য যুগে ছিল না। অন্য যুগে ধর্ম ব্যক্তি বনে চলে যেতে হতো, তপস্যা করতে হতো, যা করতে হতো সব একা। আর আজকে কি আনন্দ নিয়ে বসেছেন, হ্যাঁ? মেয়ের জামাই বসেছে, মেয়ে বসেছে, নাতি বসেছে, ছেলের বউ বসেছে, ছেলে বসেছে, ছেলের ঘরে নাতি। মনটা আনন্দ লাগে না? কেমন লাগে? ভালো লাগে না? সবাই যখন সামনে থাকে আনন্দে মনটা ভরে যায়। এই জন্য বলা হচ্ছে কলিকাল তুমি শ্রেষ্ঠ। তুমি এমন একটা সুযোগ করে দিয়েছ যেটা অন্য যুগে করতে পারেনি। সে থাকলে দাপর যুগের পূজা হয়। এই যে সে আছেন না, এ তাকিয়ে আছেন, পূজা হচ্ছে। কি লাভ দেখুন গীতা ভাগবতে, তাকিয়ে থাকলেও লাভ। এত সুন্দর লাভ, এত সুন্দর মানুষ হলাম না। মানে ব্রহ্মা আক্ষেপ করে বলছে মানুষ যে সুযোগ পেয়েছে, আমি ব্রহ্মা সুযোগটা পাইনি। আমি যদি ব্রহ্মা না হয়ে আমি মানুষ হতাম, সুযোগটা তো আমিও পেতাম। হে গোবিন্দ, আমার যদি আবার জন্ম হয়, সেই জন্মটা যেন আমার মনুষ্য লোকে হয়। আমি চাই না সৃষ্টিকর্তা হতে, আমি চাই মানুষ হতে। আবার ব্রহ্মা বলছে মানুষ তো বললেই হওয়া যায় না, মানুষ হতে গেলে স্বীকৃতির প্রয়োজন হয়। যার স্বীকৃতি নাই সে তো মানুষ হতে পারবে না। মানুষ জনম দেব দুর্লভ জনম, দেবতাদেরও দুর্লভে মনুষ্য জনম। আমার যদি সেই স্বীকৃতি না থাকে, হে গোবিন্দ, ব্রহ্মা কি চাইছে গোবিন্দের কাছে? বলছে তুমি আমাকে গাছ বানাও। গাছ কোথায় গাছ হবে? এই ধরাধামে গাছ হবে। কেন? বলছে দেহি বড় বল্লভ মুদারম, দেহি বড় বল্লভ মুদারম। হে গোবিন্দ, তুমি বলেছ তুমি তোমার ভক্তের চরণ ধুলি মস্তকে ধারণ করো। তুমি যদি অনাদিরাদি গোবিন্দ হয়ে ভক্তের চরণ ধুলি মস্তকে ধারণ করতে পারো, আমি তো তা পারি না। কারণ এই ভূমিকে স্পর্শ করার আমার কোনো অধিকার নাই, তাই তো আমি ভূমিতে স্পর্শ করতে পারি না। আমি যদি গাছ হইয়া জন্মগ্রহণ করি, আমার উপর দিয়ে তোমার ভক্তগণ বিচরণ করবে। আমি সদা সর্বদা ভক্তের চরণ ধুলি অঙ্গে মাখিতে পারিব। হে গোবিন্দ, তুমি আমাকে আবার ঘাস বানিয়েই দিও, আমি যেন তোমার ভক্তের চরণ ধুলি পাই। কারণ ভক্তের চরণ ধুলির মধ্যে যদি কিছু না থাকবে, তুমি গোলক বৃন্দাবন পরিত্যাগ করে ভুলুকে কেন আসলে? কেন তুমি ভক্তের চরণ ধুলি অঙ্গে মাখলে? কেন তুমি গড়াগড়ি যাও? তুমি তো এই তত্ত্ব শিখিয়েছ। যদি নাও ভক্তের চরণ ধুলি হয়ে যাবে তোমার পারের করি।
যদি কোনো ব্যক্তি ভক্তের চরণগুলি অঙ্গে মাখে তার পারের করি হয়ে যায়। তাহলে দেবতা হয়ে লাভ কি? মানুষই তো সর্বোত্তম। মানুষ যে সুযোগ সুবিধাটা পেয়েছে, দেবতা সেটা পায়নি। দেবতা ইচ্ছা করলে গোবিন্দের ধামে যেতে পারবে না, তার সেবা করতে পারবে না, কিন্তু মানুষ ইচ্ছা করলেই ভগবত ধামে চলে যেতে পারে। ইচ্ছা করলেই ভগবানের সেবা পূজা করতে পারে, ইচ্ছাটা করলেই করতে পারে। এই সুযোগ ব্রহ্মা আক্ষেপ করে তিনি চাইছেন গোবিন্দের কাছে, ভক্তি দেয় না, টাকা দেয়। আর আপনারা টাকা দিতে পারেন না, কিন্তু ভক্তি চান। কারণ আপনার হারানোর কিছু নাই, দোলায় গড়াগড়ি দিবেন। আর যারা দামি তারা তো আর দোলায় গড়াগড়ি দেওয়া সম্ভব না, উপরে উঠে বসে থাকবে। হ্যাঁ, একজন প্রবেশার কীর্তন দিয়েছিল, চেয়ারে বসে থাকে কীর্তন শুনে। আমি কীর্তন দিলাম, একা মানে এই গল্পগুলা করে চেয়ারে বসে বসে কীর্তন হচ্ছে, কীর্তন খুব জমেছে, তার মনটা আনন্দে ভরে গেল, আর বলছে টাকাটা সার্থক হলো, খুব আনন্দ হচ্ছে। কীর্তনে তো ভাব হয়, কীর্তনে ভাবের সময় হয়েছে, কিন্তু সে বুঝতেছে না এই কান্নাকাটি হচ্ছে কেন, এটার মানে কি? এটা কেউ মরেনি, এখানে আবার কান্না আসে নাকি? এটা মূর্খ, বুঝে না, শুধু শুধু কাঁদে। হ্যাঁ, আমার কীর্তনটাই নষ্ট করে দিলে। সবাই কোলাগুলি করছে। এক জেলের সম্প্রদায়ের লোক, সে ভাবছে দাদার সঙ্গে একটা কোলাকুলি দেই, দাদা কীর্তনটা দিল। তার মনের আবেগে দৌড়ে ছুটে গিয়েছে, ও দাদা, ও দাদা গো। দাদা বলছে, ওদিকে দেখ, ওদিকে দেখ, আমার কাছে আসবি না, গলাগলি করবি ওদিকে গিয়ে কর, আমার এখানে কি? মানে আমাকে কিন্তু ধরবি না। হ্যাঁ, যত সব। ওই ব্যক্তি তো ভাবের গলে, ওর কথা আর কে শুনি, তার মতো সে যাচ্ছে। এখন প্রফেসরে চিন্তা করে দেখে, এত আমার ধৈর্যই ভালাইব, যে ভাব দেখা যায় আমার ছাড়বো না, আমার মান সম্মান তো যাইব আজকে। সিয়ার থেকে উঠে বলছে, তাড়াতাড়ি বাড়ির দিকে যাই, এই কীর্তন থাকলে আমার আর মান সম্মান থাকবো না। আচ্ছা, জেলে বেটা, মূর্খ বেটা, আমি একটা প্রফেসর, আচ্ছা আমারে যদি ও দায়িত্ব ধরে তাহলে মান সম্মানটা থাকে? হ্যাঁ, আগে যদি জানতাম কীর্তন দিতাম না, এখন মান সম্মান নিয়ে টানাটানি। দেখেন, এই জন্য বলছে, হে কলিকাল, তুমি ধন্য, আর শূদ্র জাত ধন্য। যাদের কিছু নাই তারা ধন্য হবে, কারণ এই ধর্মের সুযোগ তার ঘরে আর একটা লোক নাই, সব শুয়ে ঘুমায়, সারা রাত কীর্তন শুনবার যাবো, খাই আর খাম। হ্যাঁ, আর এরাই তো বসেছে সারা রাত, এরা ঘুম নাই। আমরা কিন্তু শুয়ে পড়বো গিয়ে, কিন্তু এরা কিন্তু শোয় না। ব্রহ্মাণ্ড পুরাণে ব্রহ্মা বলেছিলেন, যে ব্যক্তি কীর্তন আসনে নব বৃন্দাবনে এক রাত্র জাগরণ করে, সেই ব্যক্তি 432 কোটি বৎসর ভগবানের কাছ থেকে দিয়ে যায়। শেষ করে হরে কৃষ্ণ।
তাহলে আপনারা কথাটা বুঝতে পেরেছেন। এখানে সোজা কথা, এমনও ধর্ম হয় এক রাত্রে এত পাওয়া যায়। তাই আপনার আয়োজনটা করেছেন অতি উত্তম হয়েছে। এই বৈশাখ মাসে এমন সুন্দর আয়োজন, আবার রাত্র জাগরণের একটা সুন্দর ব্যবস্থা হয়েছে, সুযোগ পেয়েছেন। কারণ একা একা জাগরণ করতে পারবেন না, কিন্তু একটা কীর্তন আসরে জাগরণটা করতে পারবেন, কারণ এখানে রস আছে। তাই যারা 432 কোটি বছর নিবেন সুযোগ পেয়েছেন, এখানে থাকবেন। হাত তুলেন তো দেখি, কারা কারা নিতে চান, কারা কারা নিবেন। এই যার হাত নাই হাত তুলবেন না, যার হাত আছে হাত তুলেন। হরে কৃষ্ণ। থাকবেন ভগবানের কাছ থেকে আপনি 432 কোটি বছর নিয়ে যাবেন। এক রাত্রে আপনি ভগবান কিনতে পারবেন। কারণ রাধারানীর কাছে কৃষ্ণ বলেছিল যে আমি নববৃন্দাবনে গিয়ে বিক্রি হয়ে যাব, আমি সদাই হয়ে যাব, তোমাকেও সদাই বানাবো, আমরা দুজনেই বিক্রি হয়ে যাব। রাধারানী বললেন আচ্ছা আমাদেরকে কেউ কিনতে পারবে? বলছে হ্যাঁ কিনতে পারবে। কি দিয়ে কিনবে? বলছে বৃন্দাবনে বসে যদি কোনো ভক্ত ভক্তিপূত ভাবে দুপুরটা নয়নের জল আমাকে দেয়, তোমাকে নিয়ে আমি তার ঘরে চলে যাব। কথাটা বুঝেছেন? কি দিয়ে কিনবেন শিখেছেন? কথা কয় না। হ্যাঁ, নয়নের জল দিয়ে রাধা কৃষ্ণ কেনা যায়। কি সুন্দর সুযোগ, কেন আমরা হাতছাড়া করবো? হ্যাঁ, তাই ভাগ্যবান ভাগ্যবতী যারা কীর্তন আসরে নয়ন জল দেয় তারা, এবং আমার গোবিন্দকে কিনে নিয়ে গড়ে যায় তারা। তাই বৈশাখ মাস প্রতিদিন ভোরে স্নান করবেন, তুলসী বৃক্ষের উপরে জন্নার উপরে জল দিবেন পরিবারের সবাই। আর কি করবেন? কণ্ঠে তুলসীর মালা ধারণ করবেন। আর একাদশী ব্রত করবেন। 8 বছর বয়স থেকে মৃত্যুর আগ পর্যন্ত যে ব্যক্তি একাদশী ব্রত করে সেই ব্যক্তি সত্যযুগের ধর্ম করে 5000 বছর সহজ ধর্ম। আর গীতা ভাগবত নিজের গৃহে স্থাপন করবেন। প্রতিদিন 2-4টা তুলসী পত্র দিয়ে পূজা করবেন। 2টা তুলসী পত্র দিয়ে যে করে আমায় পূজন, তার ঋণ শোধ করিতে করি আমি চিন্তন। বলছে মানে সুরাডিও যেরকম পুরাডিও এরকম, আরে পুরো অবস্থা। এই যে বলতেছি চুপ করো চুপ করো, এখানে কথা বললে অপরাধ হয়। রাধা কৃষ্ণ তো কিনতেই পারবা না, আবার অপরাধ নিয়ে বাড়িতে বুঝাবো নিতেও পারবা না, এত অপরাধই হবে। এখানে লাভ আছে ক্ষতিও আছে, কথা বলা যাবে না, চুপ করে থাকবেন, নিয়ে যান। হরে কৃষ্ণ। এখানে দেওয়া হবে। পদ্ম পুরাণ উত্তরাখণ্ডে বলেছে, হে যমদূতগণ, যদি কোনো ব্যক্তি তুলসী কাষ্ঠ নিমৃত মালা কণ্ঠে ধারণ করে, তাকে দেখে তুমি প্রণাম করিও, তার কাছে যেও না এবং সেখানে অবস্থান করবে না। দ্রুত বায়ু বেগে সেখান থেকে পলায়ন করিবে। দেখুন আমাদের ভালোবেসে আমরা কি সুন্দর সুযোগ গুলাইতে পেয়েছি। এক তুলসী বৃক্ষ এই বৈশাখ মাসে পরিবারের সবাই এই কাজটা করতে পারেন। এত সস্তা ধর্ম হয় না,
এত সস্তা ধর্ম আর কোনোদিন পাবেন না, কোনো যুগে হবে না, ছিল না, কোনো মনন্তরে নয়, কোনো কল্পে নয়, কোনো যুগে নয়। এবার পেয়েছি